বাংলাদেশ এবার সাহসী এক পদক্ষেপ নিয়েছে। ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা। দেশীয় শিল্প, মিল মালিক ও লাখো শ্রমিকদের স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছর ধরে ভারত আমাদের বাজারে অস্বাভাবিক সস্তায় সুতা পাঠিয়ে দেশীয় শিল্পকে চেপে ফেলেছে। এর ফলে আমাদের বহু কারখানা বন্ধ হয়ে যায়, শ্রমিকরা হয় বেকার। আগের সরকারগুলো এসব উপেক্ষা করেছে, কিন্তু এবার নতুন নেতৃত্ব দেশের স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। এই নিষেধাজ্ঞা মানে শুধু একটি ঘোষণা নয়, বরং অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ। দেশের শত শত স্পিনিং মিল আছে যেগুলো আন্তর্জাতিক মানে পণ্য তৈরি করতে সক্ষম, কিন্তু এতদিন তারা প্রতিযোগিতায় টিকতে পারেনি, কারণ ভারতীয় সস্তা সুতা বাজার দখল করে রেখেছিল। এখন সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। দেশীয় কারখানাগুলো উৎপাদন বাড়াতে কাজ শুরু করেছে, নতুন করে শ্রমিক নিয়োগ হচ্ছে। এই ধরনের পদক্ষেপ নেওয়া কোনো ব্যতিক্রম নয়। বিশ্বের বহু দেশ, যেমন চীন, তুরস্ক, আমেরিকা, তারা নিজেদের শিল্পকে রক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছে। এখন বাংলাদেশও বুঝতে শিখেছে, নিজেদের শক্তিকে গুরুত্ব না দিলে কেবল বাইরের উপর নির্ভর করে উন্নয়ন সম্ভব নয়। অনেকে হয়তো ভাবছে ভারতীয় সুতা বন্ধ হলে গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হবে। বাস্তবে এর উল্টোটাই ঘটবে। যে বিপুল পরিমাণ টাকা দিয়ে এতদিন আমরা ভারতীয় সুতা কিনতাম, সেই অর্থ এখন দেশেই থাকবে, ব্যবহৃত হবে নতুন মেশিন, কারখানা ও শ্রমিকদের বেতনে। এতে কর্মসংস্থান বাড়বে, ডলার সাশ্রয় হবে এবং দেশের অর্থনীতি আরও শক্ত হবে। এটি শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিকভাবে ভারতকেও বার্তা দেয় যে বাংলাদেশ আর আগের মতো নরম নীতিতে চলবে না। নিজস্ব স্বার্থে দৃঢ় সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত। একতরফা বন্ধুত্ব নয়, এখন দরকার ন্যায্যতার। এই সিদ্ধান্ত শুধু সুতা নয়, একটি বড় পরিবর্তনের সূচনা। এটি দেখিয়ে দিয়েছে, যদি নেতৃত্বে সাহস ও সদিচ্ছা থাকে, তাহলে দেশ নিজের পায়ে দাঁড়াতেই পারে। আত্মনির্ভরতার এই পথ সহজ না হলেও একদিন এই পথই বাংলাদেশকে আরও শক্ত অর্থনীতি ও স্বাধীন মনোভাবের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।